বন্ধুরা, আজকের গল্প পরিশ্রমী টুনি। একটি জঙ্গলে একটি টুনি পাখি বসবাস করত। টুনি পাখিটি ছিল খুবই গরিব। টুনি পাখিটির সঙ্গে তার একটি ছানাও ছিল। টুনি পাখি তার ছানার সঙ্গে একটি ছোট্ট ঘরে বসবাস করত। একদিন টুনি পাখি তার মেয়ে মুনিকে বলে, আরে মুনিমা, তুই ঘরে থাকিস কেমন? আমি তোর জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি। এই কথা বলে টুনি পাখি জঙ্গলে চলে যায় খাবার সংগ্রহের জন্য। এরপর টুনি পাখি জঙ্গল থেকে কিছু কাঠ এনে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। টুনি পাখি ওই কাঠগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। কাঠ নিয়ে যাও, কাঠগুলো নিয়ে যাও। রান্নার কাঠ অনেক সস্তায় দিয়ে দেব, নিয়ে যাও। টুনি পাখি এইভাবেই কাঠগুলোকে বিক্রি করতে থাকে। এরপর টুনি পাখির সমস্ত কাঠ বিক্রি হয়ে যায়। টুনি পাখির সবগুলো কাঠ বিক্রি হওয়ার পর টুনি পাখি একা একা বলতে থাকে, আরে, এই কাঠগুলোকে বিক্রি করে তো আমার কাছে অনেক টাকা হয়েছে। এখন আমি এই সবগুলো টাকা দিয়ে আমার জন্য ও আমার ছানার জন্য ভালো মন্দ খাবার নিয়ে যাব। এই কথা বলে টুনি পাখি সবগুলো টাকা নিয়ে একটি বিরিয়ানির দোকানে চলে যায় আর সেখান থেকে বিরিয়ানি কিনে তার বাসায় ফিরে যায়। টুনির মেয়ে মুনি ওই বিরিয়ানি দেখে অনেক খুশি হয়। এরপর থেকে টুনি পাখি প্রত্যেক দিন বাজারে যায় কাঠ বিক্রি করার জন্য। আর কাঠ বিক্রি করে যা পয়সা পেত, ওই পয়সা দিয়ে বিরিয়ানি ভালো মন্দ খাবার কিনে বাসায় নিয়ে যেত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন টুনিদের জঙ্গলে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। টুনি পাখি ওই ঝড় বৃষ্টি দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। আর টুনি পাখি নিজে নিজেই বলতে থাকে, আরে, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। এখন আমি বাইরে কিভাবে যাব? আর কাঠই বা কিভাবে কাটবো? যদি আমি কাঠ বিক্রি না করি তাহলে আমরা কি খাবো? আমার তো মনে হয় আজকে আমাদের না খেয়েই থাকতে হবে। এইভাবেই সারা দিন রাত বৃষ্টি হতে থাকে। পরের দিন বৃষ্টি একা একাই থেমে যায়। কিন্তু টুনি পাখির কাছে একটা টাকাও ছিল না যে তার ছানাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে পারে। এই সব কথা ভেবে টুনি পাখিও তার ছানা কান্না করতে থাকে। টুনি যখন কান্নাকাটি করছিল, ঠিক তখনই সেখান দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছিল। ওই পাখিটা টুনি পাখির কান্নার আওয়াজ শুনতে পায়। টুনি পাখির কান্না শুনে সে টুনিদের ঘরে চলে যায় ও বলতে থাকে, আরে টুনি, তোমাদের কি হয়েছে? তোমরা এত কান্নাকাটি কেন করছো? বোন, কালকের বৃষ্টির কারণে আমি বাসার বাইরে যেতে পারিনি, তাই আমি কাঠও বিক্রি করতে পারিনি। আমরা দুজন কাল থেকে না খেয়ে আছি, তাই খিদের জ্বালায় আমরা কান্না করছি। টুনি পাখির মুখে এসব কথা শুনে ওই পাখিটি বলে, আরে টুনি পাখি, তুমি তো খুবই বোকা। তুমি এই সামান্য কারণের জন্য কান্নাকাটি করছো? তুমি যখন কাঠ কেটেই উপার্জন করো, তাহলে সেই উপার্জন করা পয়সা থেকে কিছু পয়সা বাঁচিয়ে কেন রাখো না? তুমি যদি কিছু পয়সা বাঁচিয়ে রাখতে, তাহলে আজকের দিনে এসে তোমাকে কান্নাকাটি করতে হতো না। এই কথা বলেই ওই পাখিটি ওখান থেকে চলে যায়। এরপর টুনি তার নিজের ভুলটা বুঝতে পারে। তারপর থেকে টুনি যখনই বাজারে কাঠ বিক্রি করত, ওখান থেকে কিছুটা পয়সা সে সঞ্চয় করে রাখত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু একদিন রাতের বেলা টুনি তার বিছানায় ঘুমিয়েছিল। ঠিক তখনই তার বিছানার আশেপাশে একটি ডাইনি চলে আসে। টুনি ঘুমিয়ে থাকার কারণে কিছুই বুঝতে পারছিল না। এরপর ডাইনিটি টুনিকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু তবুও টুনির ঘুম ভাঙে না। ঠিক তখনই সেখানে আরেকটা ডাইনি চলে আসে। এরপর দুটো ডাইনি মিলে টুনির গায়ে আগুন লাগিয়ে দেয়। আর ওই ডাইনি দুটি টুনির গায়ে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টুনি হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। টুনি ঘুম থেকে উঠে দেখে তার আশেপাশে কেউ নেই। আসলে টুনি এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর টুনি বলতে থাকে, আমি যে কেন ঘুমালে এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি কিছুতেই বুঝতে পারি না। আমি ঘুমালেই
ওই দুটো ডাইনিকে দেখতে পাই। আমার মনে হয় এই ঘরে ওই ডাইনিগুলোর বাস। আমাকে যে করেই হোক এই ঘর থেকে ওই ডাইনিগুলোকে বের করতে হবে। আমি কাল সকালেই সাধু বাবার কাছে যাব, আর সাধু বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলবো। সাধু বাবা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করবেন। না, এখন অনেক রাত হয়ে গেছে, আমি বরং ঘুমিয়ে পড়ি। এই বলে টুনি আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি সাধু বাবার কাছে যায়, আর সাধু বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। জানেন তো, আমি না ঘুমালে দুটো ডাইনিকে দেখতে পাই, আর দেখি যে ওই ডাইনি দুটো আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমার অনেক জ্বালা পোড়া হয় সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। আমি এমন স্বপ্ন দেখতে থাকলে তো মারাই পড়ব। আপনি আমাকে বাঁচান সাধু বাবা। ঠিক আছে টুনি, তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। আমি দেখছি তোমার বাড়িতে ডাইনি আছে কি না। যদি তোমার বাড়িতে ডাইনি থাকে তাহলে তুমি নিশ্চিন্তে থেকো, আমি ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। এরপর টুনি সাধু বাবাকে নিয়ে তার বাসায় চলে যায়। সাধু বাবা সেই ঘরে গেলে বুঝতে পারে সেই ঘরে দুটো ডাইনির উপস্থিতি আছে। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি তো একদম ঠিক কথাই বলেছ। তোমার এই ঘরে যে ডাইনির বাস। দাঁড়াও টুনি, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি এই ডাইনি দুটোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। সাধু বাবার ওইসব কথা শুনে ডাইনি দুটি বেরিয়ে আসে। কি বললি তুই? তুই আমাদেরকে মারবি? দাঁড়া তুই সাধু, দাঁড়া, আমরা আজ তোকে মেরে তোর রক্ত খাবো। হে হে হে। এরপর ডাইনিগুলো সাধুর দিকে এগোতে থাকে, আর ঠিক তখনই ওই সাধু বাবাটি তার জাদু শক্তি দিয়ে ওই দুটো ডাইনিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, আর ডাইনিগুলো সেখানেই মারা যায়। টুনি, তুই আর কোনো চিন্তা করিস না, তোকে আর এই ডাইনিগুলো কখনোই জ্বালাবে না। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আমাকে বাঁচানোর জন্য। আরে না না টুনি, আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। আবার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুই আমাকে ডাকিস কিন্তু, ঠিক আছে? এখন আমি আসছি। এই কথা বলে সাধু বাবা ওখান থেকে চলে যায়। তারপর থেকে টুনি তার ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।